মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। শাড়ি কিনে দিয়ে তারপরে যাও, আগে দিবা শাড়ি তারপরে যাও বাড়ি। দেখছো এত করে বলতেছি, পাথরেরও মন গলে যেত এতবার করে বললে যে একটা শাড়ি কিনে দাও, শাড়ি কিনে দাও। হ্যাঁ, এত সুন্দর একটা শাড়ি, এত এত এত। মৃত্যুর সময় যা যা রেখে গেলেন নারী উদ্যোক্তা তনির স্বামী। দর্শক দেখুন বিস্তারিত। স্থাবর অস্থাবর গাড়ি বাড়ি এবং কোটি কোটি টাকার সম্পদ রেখে মারা গেলেন নারী উদ্যোক্তা তনির স্বামী শাহাদাত হোসেন। গতকাল নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছে। নারী উদ্যোক্তা তনি, তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং স্বামীর জীবন বাঁচাতে কত কিনা করেছেন। রুবায়েত ফাতেমা তনির স্বামী সাদাত হোসেন, তার আসল পরিচয় কি এবং তিনি কত কোটি টাকার মালিক জানলে অবাক হবেন। আর কিভাবে তনির সঙ্গে সাদাত হোসেনের বিয়ে হয়েছিল। সাদাত হোসেনের ছোটবেলাটি কেটেছে ঢাকায়। 3 ভাই ও 1 বোনের মধ্যে সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছিল সাদাত হোসেন। আমি এই মানুষটা আমাকে যে পরিমাণ ভালোবাসে, যে পরিমাণ যত্ন করছে, ওর প্রতি আমার অনেক মায়া। এই মায়া আমি ধরেন জানি না আল্লাহ কার কপালে কি রাখছে, আল্লাহ যদি আমার সামর্থ্য রাখে। ছোটবেলায় সাদাত তিনি পড়ালেখা করেছিলেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে। আর বাবার চাকরির সুবাদে পরিবার সহ তিনি ইংল্যান্ডে বসবাস করতেন। 500 বছরের পুরনো একটি স্বনামধন্য স্কুল থেকে ইংল্যান্ডে থেকে তিনি ও লেভেল এবং এ লেভেল কমপ্লিট করেছিলেন। সারাটা জীবন তিনি বিদেশে পাড়ি জমিয়ে অবশেষে তিনি দেশে ফিরেছিলেন। আর ইংল্যান্ডে থাকার সময় সাদাত হোসেন তিনি প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছিলেন। সেখানে ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কোটি কোটি টাকার মালিক বনে যায়। সবশেষে দেশের মায়া পড়ে, দেশের মায়ার টানে তিনি দেশে ফিরে আসেন। বাংলাদেশে এসে তিনি ফোয়াং গ্রুপের সঙ্গে যুক্ত হন। সেখানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন 2001 থেকে 2015 সাল পর্যন্ত। তারপর তিনি বিভিন্ন প্রতিষ্ঠান নিজের নামে করেন। ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ভাবে সাদাত হোসেন। এরপর তিনি নিজেই সফল উদ্যোক্তা হন। নিজের নামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলেন এবং সেখানে তিনি সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে কোটি কোটি টাকার সম্পদ করেছেন। এদিকে একটা সময় তনির হাতে তেমন কাজ ছিল না। যেভাবে স্বামী সাদাতের সঙ্গে পরিচয় হয় তনির, সেই সময় অর্থকষ্টে পড়েছিলেন তনি। নিজের মুখে বহুবার তিনি লাইভে এসব কথা স্বীকার করেছেন। সেই সময় মূলত চাকরির খোঁজে সাদাত হোসেনের অফিসে গিয়েছিলেন তনি। সেখানে সাদাত হোসেন প্রথম দেখায় তনির প্রেমে পড়ে যায় এবং চাকরি দিয়েছিলেন, সেই সঙ্গে দিয়েছিলেন প্রেমের প্রস্তাব। আর তনিও সেই সময় সাদাত রহমানের প্রেমে পড়ে যান। একটা সময় প্রেমের পরিণতিতে দুজনে গাঁটছড়া বেঁধে বিয়ের পিঁড়িতে বসেন। আর নিজেদের সম্পর্কের এই বিষয়টি সাদাত রহমান এবং তনি দুজনেই স্বীকার করেছেন বিভিন্ন সাক্ষাৎকারে। তনি যদিও এখন তিনি সফল উদ্যোক্তা, তার নিজেরও কোটি কোটি টাকা হয়েছে। ব্যবসায়ী হতে মূলত সাহায্য সহযোগিতা করেছিল তার স্বামী সাদাত হোসেন। আর সাদাত হোসেনের আগের ঘরের স্ত্রী পুত্র সন্তান, তারা সবাই দেশের বাইরে অবস্থান করছেন। তার সঙ্গে সাদাত হোসেনের সঙ্গে তার প্রথম পক্ষের স্ত্রী সন্তানের কোনো রকমের সম্পর্ক বা যোগাযোগ নেই। তবে তনি এবং সাদাত হোসেনের এত অর্থ সম্পদ, এটা কি তার প্রথম ঘরের সন্তান দাবি করবেন? এ সম্পর্কে এক ইন্টারভিউতে তনি বলেছিলেন, এসব কিছু নিয়ে আমি আসলে কোনো মাথা ব্যথা নেই। এর কারণ আমার স্বামী তিনি ক্লিয়ার করে দিয়েছেন, প্রথম পক্ষের স্ত্রী পুত্র সন্তান তাদের সঙ্গে তার কোনো রকমের যোগাযোগ কখনোই ছিল না বা এখনো নেই। ভবিষ্যতে এগুলোর জন্য তারা যদি দাবি করে কোনো কিছুই তারা পাবে না। এর কারণ বলতে সাদাত হোসেন তার মৃত্যুর আগেই তনির নামে এবং শেরফারাজের নামে তার সকল ব্যবসা প্রতিষ্ঠান, গাড়ি বাড়ি, সয় সম্পত্তি সকল কিছু লিখে দিয়ে গেছেন।